আমাদের এই জেনারেশনটা না সবকিছু ডিজিটালের উপরে নিয়ন্ত্রিত, সবকিছু ডিজিটালের উপরে নিয়ন্ত্রিত। যেমন এখনকার ভিক্ষুকরা না ডিজিটালভাবে ভিক্ষা করে। আগে আমি দেখতাম যে ওভারব্রিজে মানুষ ভিক্ষা করতেছে, ভিক্ষুকরা রোডে ভিক্ষা করতেছে, মানে জায়গায় জায়গায় ভিক্ষা করতেছে। বাট এখন আমি দেখতেছি যে অনলাইনেও মানুষ ভিক্ষা করে। ডিজিটাল ভিক্ষুক কারা? ডিজিটাল ভিক্ষুক তারাই যারা হইতেছে কিছু গ্রুপ আছে যারা অনলাইনে আসা বলে আপনারা সাপোর্ট দিলে সাপোর্ট পাবেন, একটা লাইক দেন আমরা আপনারা ফলো দিয়ে দিব। এখন কিন্তু আবার অনেকে স্যাত লাগে, মানে এখন অলরেডি স্যাত লাগে গেছে। স্যাতে একবার এই যে রোদটা আইতেছে না, রোদের মতো চলতেছে, আমি বুঝতেছি। তো আমি বলে রাখি, সাপোর্ট বলতে আমি ওইটা বুঝাইছি যে তোমার যদি নিজের অ্যাবিলিটি থাকে, তোমার যদি ট্যালেন্ট থাকে, তুমি এমনি উপরে উঠবা। আমার কোনো ভিডিওতে আমি সব জায়গায় যাই যে ভিক্ষা চাই না, যে ফলো দেন ফলো। হ্যাঁ, তখনই চাই যখন আমি একটা প্ল্যাটফর্ম করছি, আমার ফ্যানরা আছে, ফলোয়ার আছে, আমি তাদের অন্য একটা প্ল্যাটফর্মে যে তোমরা যারা আমার পছন্দ করো তোমরা এখানে আসতে পারো, দেখতে পারো। বাট এর মানে এটা না যে আপনি আমাকে ফলো করো না, আমরা আপনার পাশে আছি, আমরা আপনাকে লাইক দিব। আরে ভাই, তুমি উপরে উঠানোর কেউ না, যার ট্যালেন্ট আছে এমনি উঠবো। আমার দিয়ে দেখো, আমার এমন মেজাজ খারাপ। কিছু কিছু ফেসবুক টিকটকের কিছু গ্রুপ আছে, প্রতিবন্ধী গ্রুপ, তারা কি করে, কেউ উপরে উঠতে গেলে না তাদের বলে না না তুমি এভাবে উঠতে পারবে না, তোমার আমাদের ফলো করতে হবে, আমাদের লাইক দিতে হবে, এটা করতে হবে। আরে ভাই রে ভাই, তুমি ভিক্ষা করে মাইসে করে চাইটা চারটা উপরে উঠছো, এটা মানে না যে সবাই তোমাকে চাইটা চারটা উপরে উঠবো। যার ট্যালেন্ট থেকে এমনি উঠে, যা আল্লাহ যার কপালে লেখা রাখে তুমি উপরে উঠবে, হে এমনি উঠে। হেরে মাইন্সের 4টা হয় না, 5-8টা উপরে উঠতে হয় না। আর অনেক আছে আবার টাকাও কামায়, যে তোমার ফলোয়ার বেড়ে যাবে, 10,000 টাকা দাও, রাতারাতি ফলোয়ার পাবে, এরকম করে। কিন্তু যারা অতি লেভেলের ছেঁচড়া গ্রুপ, তারা কি করে, ধর্মরে পুঁজি করে, তারা যে মাতৃত্বরে পুঁজি করে, তারা হইতাছে এই লাইক কামায়। শরীরে একটা ছবি দেখাবো, আপনি যদি সত্যিকারের মুসলমান হয়ে থাকেন আপনি এখনই লাইক দিবেন। আপনি যদি লাইক না দিয়ে চোখ ফিরান তাহলে আপনি সত্যিকারের মুসলমান না। বাইরে বাই, তুই খারার উপরে যে আমার নাস্তিক বানাইলি, হাউলা বলা কুয়াতেল্লা বিল্লা, কেমনে বানাইলি ভাই? জিতা জাগত একটা মুসলমান মানুষ নাস্তিক বানাইলা যে তুমি মুসলমানই না, আবার দেয়া দেয় যে আপনি যদি লাইক না দেন তাহলে আপনি হিন্দু ধর্মের। কি রে ভাই, মানে তো ডিপ্রেশনে পড়ে যায়। হ্যাঁ, আমি কি চোখ সরামু? যদি চোখ সরা লাইক দিয়ে দিই তাহলে তো আরেক ধরনের অপরাধ হয়, কারণ আমি একটা মানুষের কথা বিশ্বাস করে আমি লাইক দিতাছি, নাহলে আমার ভিতরে একটা অবিশ্বাস আছে, আমার আল্লাহর প্রতি বিশ্বাস নেই দেখে আমি লাইক দিতাছি যে ও লাইক না দিলে তো আমি মুসলমান না। কেন? আবার অনেকে বলে তুমি যদি তোমার মাকে সত্যিকারই ভালোবেসে থাকো তাহলে এখনই একটা কমেন্ট করে যাও। না ভাই, আমি আমার মারে জীবনে ভালোবাসি নাই, তোমারে একটা কমেন্ট করুন, কইরা হইতাছে হ্যাপি মাদার্স ডে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, হ্যাপি ডটার ডে, হ্যাপি গিফট ডে, সব বগি চগি ডে, সব এগো তোমারে কমেন্টটা করুন। কমেন্টের ভিতর দিয়া, তোমার আইডির ভিতর দিয়া, আমার আইডির ভিতর থেকে এমনি করে মারে চুমা দিব, ভালোবাসাটা এমনি করে। আইফোন প্রো ম্যাক্স হয় না, যারা এসব কাজ করে তোরা তো গরিব প্রো ম্যাক্স। যাই হোক, যারা আমাকে ভালোবাসে তারা কিন্তু একটা লাইক দিয়ে যাবেন, নাহলে কিন্তু কালকে কিন্তু আপনি আপনার বাবা থেকে একটা লাথি খাবেন। এখনই লাইক দেন, এখনই দেন, দেন দেন, আপনার বাপে তো আপনার মারবো, লাইক দেন তাড়াতাড়ি।